আজ অফিসে একটা ইনভিটেশন কার্ড এসেছে। কিসের ইনভিটেশন? খন্দকার গ্রুপের স্পেশাল পার্টির আয়োজন করেছে। খন্দকার গ্রুপ থেকে? ওনাদের পার্টিগুলো তো অনেক স্পেশাল হয়। আই মিন শহরের সব বড় বড় বিজনেসম্যানরা ওই পার্টি জয়েন করে। আমি ওখানে ইনভাইটেড। দ্যাটস গ্রেট। আমি ওখানে গেলে আমাদের কোম্পানি সম্পর্কে অনেকে নতুন করে জানতে পারবে। ওকে, আমি অ্যাটেন্ড করব। ওনার ফেস আমাকে বারবার কনফার্ম করতে বললেন আপনি যেন স্যারকে নিয়ে অ্যাটেন্ড করেন। তুমি এখন যাও। ঠিক আছে। ফুটপাতে বসে চা খায়, নোংরা একটা জায়গায় বসে নোংরা জামা কাপড় পরা লোকজনের সাথে আড্ডা দিচ্ছে। আমার হাজবেন্ড এমন করে, সহ্য করবো এগুলো আমি। শান্ত, তোমার সাথে একটু কথা আছে, ঠিক আসবে? বসো। তুমি কি আজকাল ফুটপাতের মতো নোংরা জায়গাতে বসে আড্ডা দেওয়া শুরু করেছো? বহু আগে থেকেই, বুঝ হওয়ার পর থেকেই। একটা কাজ করো, আমাদের বেডরুমে যাওয়ার আগে এর ওই ওয়াশরুমটাতে গিয়ে এই কাপড় চোপড়গুলো ছাড়বে, ভালো করে একটা শাওয়ার নেবে, তারপরে এসো। ওকে। আর লিসা, সত্যি কথা বলতে তোমার এইসব জিনিস না আমার সহ্য হচ্ছে না। আমি বেটার ওই পাশের বেডরুমে ঘুমাবো আজকে থেকে। আর ওই বেডের বিছানা তো শক্ত, ওখানে আমি ঘুমাবো না, তুমি তোমার রুমে ঘুমায়। আমি একটা পার্টিতে যাচ্ছি, ফিরতে দেরি হবে। এই পূর্ণতা। হ্যালো স্যার, আমি পূর্ণতা। আপনি আপনার সুন্দর পার্টিতে আমাকে ইনভাইট করেছেন। আই এম রিয়েলি গ্ল্যাড। আপনি কষ্ট করে আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাহেবকে দেখছি না? উনি বিজি, এর বাইরে গেছে আর কি। মাই ব্যাড লাক। নো নো নো। হ্যালো এভরিওয়ান, উনি হচ্ছেন পূর্ণতা। হ্যালো। ওনার দারুণ একটা আইটি ফার্ম আছে, উনি সারা দুনিয়া জুড়ে বড় বড় কাজ করে থাকেন। সবাই তো ওনাকে চিনতে পারছেন নাকি? আপনি আসছেন, আমি অনেক খুশি হয়েছি। একটু কথা বলেন, আমি আসছি। এক্সকিউজ মি। হ্যাঁ শিওর। তুমি এখানে কি করছো? এটা আমার পার্টি, এখানে প্লিজ আমাকে তো করো না এদের মাঝখানে। কি পড়ে এসেছো এই অবস্থায়? এই ধরনের দেখো, আমার বিজনেসের চাই, প্লিজ তুমি এখন চলে যাও, এই মুহূর্তে চলে যাও। তুমি আমাকে এদের সামনে ইনসাল্ট করো না প্লিজ। আমার কি সৌভাগ্য, শান্ত সাহেব যে, প্লিজ আসুন। আপনি আসছেন, আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি। উনি হচ্ছেন মিস্টার শাহরিয়ার শান্ত, একজন বিখ্যাত চিত্রশিল্পী। আমি প্যারিসে একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে ওনার নাম শুনেছি। শান্ত সাহেব কিন্তু একজন ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার, একজন খুব ভালো মানুষ। উনি অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ ছেড়ে দিয়েছে। যে জায়গায় দেখা যাচ্ছে অন্য অন্য কোম্পানিগুলো হা করে তাকিয়ে থাকে ওই সমস্ত কোম্পানির কাজগুলো করার জন্য, উনি কিন্তু সব পার্টিতে যান না। আজকে পেয়ে আমি ভীষণ খুশি। আপনাকে ধন্যবাদ আমার, আপনি কষ্ট করে আমার পার্টিতে আসছেন। ইন্টেরিয়র ডিজাইনারের সাথে যোগাযোগ করেছেন? করেছিলাম, কিন্তু ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন। কেন? আপনি একটা কাজ করুন, আপনি কোম্পানির ওনারের সাথে আমি ট্রাই করেছিলাম ম্যাডাম, ওনার খুব ব্যস্ত আছেন, খুব কাজের চাপ, কথা বলতে যাচ্ছেন। একটা কাজ করুন, আমি কালকে ওনারের সাথে আমার একটা মিটিং সেট, আমি সরাসরি ওনার সাথে গিয়ে কথা বলবো। আমি সরাসরি কথা বললে উনি না করতে পারবেন না। ওনাদেরকে আমার লাগবে। স্যার, যাদের কাজটা না করে দিয়েছিলেন সেই কোম্পানির সিও আসছে আপনার সাথে দেখা করতে। কেন? না স্যার, ঠিক আছে, আসতে বলো। শান্ত, বলুন আপনার জন্য কি করতে পারি। আমরা চাইছি আমাদের অফিসের ইন্টেরিয়র ডিজাইনটা আপনাদের কোম্পানি করুক, সেজন্যই এসেছি। অ্যাকচুয়ালি লাস্ট কয়েক মাস ধরে আমি তো কাজ করেছি, একদিন আমি আসলে একটু রিল্যাক্স থাকতে চেয়েছিলাম, সেই জন্যই আমি আসলে না করেছিলাম। অফিস পর্যন্ত যেহেতু চলে এসেছেন, অবশ্যই আপনাদের কাজটা করবো। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যালো, আমি শান্তর ওয়াইফ। আপনাদেরকে এখানে দেখলাম, তাই ভাবলাম একটু আড্ডা দিয়ে চা খাবো। এই যে ভাইকে কতবার বলছি তো বাসা নিয়ে যান, আমি সাথে পরিচয় করা। এবার তোর ভাবি তো অনেক বড় বিজনেস আড্ডা দিবে না, পরিচয় লাভ নেই। সত্যি ভাই, আপনি সারপ্রাইজ দেন আমাদের। থ্যাংক ইউ ভাবি, আসার জন্য ভাবি। না না, আমিও আসতে চাচ্ছিলাম। আমার চাটা কিন্তু দুর্দান্ত খারাপ, এটা বুঝতে পারছেন? আই এম সরি।